বর্তমানে কেউ অধিকার নিয়ে কথা বলতে পারে না, কারণ গণতন্ত্র বলে কিছু বাংলাদেশে এই মুহূর্তে নাই। কারণ অধিকার নিয়ে কথা বললে এখন সুষ্ঠু মতো আপনারা অধিকার নিয়ে আপনার যখন ধরেন একটা তেলের দাম বাড়লো, গ্যাসের দাম বাড়লো, কারেন্টে বাড়লো, কোনো না কোনোভাবে প্রতিবাদ করতেছে ছাত্রদের উপর যে হামলা, তাদের যে দাবি। তো আমি চিন্তা ভাবনা করলাম আমি গানে গানে মানুষের কাছে কিছু প্রতিবাদমূলক কথা বলবো, এবং আপনারা আমার গানটা শুনবেন। প্রতিটা গানের লাইন মনে করেন আমার কিছু লেখা, আরেকজন কিছু গান লেখা ছিল, দুইজনে মিলে গানটা আমরা এক জায়গাতে আর কি কম্পোজ করে করা আর কি। তো গানের কথা এবং গানে বর্তমান সময়ে শুধু এইটা না, আপনারা দেখেছেন অতীতেও কোনো মনে করেন বাংলাদেশে কোনো সমস্যা হয়েছে, সেই টাইমে কিন্তু প্রতিটা গানই প্রতিবাদমূলক একটা করে গান করেছিলাম। এবার তো আমার মনে হয় না আমি পৃথিবীতে জন্ম হওয়ার পরে যে আমরা 71-এর যুদ্ধ কথা শুনেছিলাম, যুদ্ধ দেখিনি, এয়ারে সেরকম একটা যুদ্ধ দেখলাম। তার পরিপ্রেক্ষিতে মনে করেন গানটা আর কি প্রতিবাদমূলক গানটা আমি করেছিলাম। দেখুন, আপনি যে সমস্ত খেলোয়াড় বলেন, ক্রিকেটার বলেন, ব্যবসায়িক বলেন, তারা কিন্তু একটা দলের সাথে জড়িত। তারা কেউ না কেউ কোনো দলে আছে, কোনো একটা রাজনীতিতে জড়িত আছে। তারা হয়তো সেই হিসেবে দলকে ভালোবাসাতে কোনো কথা বলেনি। আবার ব্যক্তিগত দল আপনি একজন মনে করেন যে আমি একজন সাধারণ পাবলিক হিসেবে বের হয়ে আছি, এই মুহূর্তে আপনি সবাইকে মনে করেন আমরা দেশে জ্বালাও পোড়াও চাই না, আমরা শান্তি চাই। শান্তি শৃঙ্খলাভাবে আপনারা কথা বলে মাঠে আসে নামলেন, তাহলে এতটা কিন্তু হতো না। কারণ দেখেন, যে ক্রিকেটার বলেন, যে ব্যবসায়ী বলেন, তারা কিন্তু একটা করে সন্তান আছে ধরেন, সেই সন্তানে কিন্তু আজকে রাজপথে। তা রাজপথের সন্তান থেকে থাকে, তাদের দাবি যাতে মনে এত বড় না হয়, তারা কিন্তু সেই যেহেতু দলে জড়িত, তারা ইচ্ছে করলে নেত্রীর সাথে বসে কিন্তু এটা অতি আরও আগে যখন গণ্ডগোল করে পরদিন একদিন পরে তারা সময় নিতে পারতো। সেই কিন্তু আলোচনায় একটু বসলোই, দেশ একটু শান্ত হয়েছে। আরও 2 দিন আগে বসতো, তাহলে মনে হয় না অনেক মায়ের বুকটা খালি হইতো। কিন্তু যারা চুপচাপ ছিল তারা তো বসতো, আজকে তাদের সন্তান হারাইতো, তাহলে বুঝতো আসলে আমরা চুপ করে থাকি কতটা ক্ষতি করেছি। অবশ্যই অনেকে দলীয় হয়ে চলে, আর আমি শুরুর থেকেই দেখছেন আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। আমি আওয়ামী লীগের সাথেও জড়িত না, বিএনপির সাথেও জড়িত না, জামাতের সাথেও না। আপনি কিছুদিন আগে আপনি নির্বাচন করেছিলাম, কংগ্রেসের সাথে করেছিলাম, ওইটাও কিন্তু দলের সাথে জড়িত না। ওই কংগ্রেসের নির্বাচন করেছিলাম একটা কারণে, আমার প্রতিবারই প্রার্থীটা বাতিল করে 1%-এর জন্য। এই জন্য আমি দল থেকে নির্বাচন করছিলাম, যে একটা দল থেকে নিলে আমার প্রার্থী যাতে বাতিল না করে। আর সবাই কথা বলতে চায় না এই একটা কারণে, এখন বর্তমানে কেউ কথা বলে দেখবেন তার হয়তো মৃত্যু অথবা জেলখানা, নাহলে ব্যবসা প্রতিষ্ঠান তার বন্ধ করে দেওয়া হয়, নাহলে তার কেরিয়ার ধ্বংস করে দেওয়া হয়। এখন লোকজন দেখছে গত 15 বছরের যে আন্দোলন দেশে হয়েছে, সেই আন্দোলনে কিন্তু কেউ কারো কিন্তু উপকার করতে পারেনি। জনগণও এখন বুঝে গেছে এই আন্দোলন করে কোনো লাভ হবে না, আমাদের যারা বুদ্ধিমত্তা চুপচাপ আছে। কিন্তু চুপচাপ থাকার কারণে কিন্তু আমাদের দেশের অনেক ক্ষতি হইতেছে। কিন্তু আপনারা আন্দোলন করুন, সংগ্রাম করুন, কিন্তু জ্বালাও পোড়াও বন্ধ করে, মানুষ মারা বন্ধ করে আপনারা আন্দোলন করুন। কোনো আপনি ক্যাসাল গন্ডগোল করে কোনো আন্দোলন সমাধান আনা যায় না, যতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনার টেবিলে না বসবেন। বর্তমানে কেউ অধিকার নিয়ে কথা বলতে পারে না, কারণ গণতন্ত্র বলে কিছু বাংলাদেশে এই মুহূর্তে নাই। কারণ অধিকার নিয়ে কথা বললে এখন সুষ্ঠু মতো আপনারা অধিকার নিয়ে আপনার যখন ধরেন একটা তেলের দাম বাড়লো, গ্যাসের দাম বাড়লো, কারেন্টে বাড়লো, ধরেন একটা গার্মেন্টসের নিয়ে কথা বললে, আপনি অধিকার নিয়ে কথা বললেও কিন্তু আপনার মুখটা বন্ধ করে দেওয়া হয় কোনো না কোনোভাবে, না হলে আপনাকে মেরে ফেলে দেওয়া হয়, না হলে আপনার মামলা দিয়ে আপনাকে একখানে রাখা হয়। তো মনে করেন প্রতিটা লোকের একটা সব দিন শেষে একটু পরিবারের কথা ভাবে, যে আমি ধরেন আপনার পরিবারে শুধু আপনি আয় রোজগার করেন, আপনার যদি কোনো কিছু হয় আপনার এই পরিবারের 5টি লোকের কি হবে। অনেক কিছু মনে করেন ভেবে মানুষ অধিকারের কথা ভুলে গিয়েছে, আন্দোলন করা ভুলে গিয়েছে, চুপ হয়ে কেন আছে এই একটা কারণে, অধিকার দেখালে তার কোনো না কোনো সাইডে ক্ষতি হইতেছে। যারা ছাত্ররা বলেন এবং অনেক দিন মজদুরও আমি দেখেছি, আমার এখানে মনে করি যে গত কয়েকদিন মনে করেন সন্ত্রাসের মুখে হামলা করলে, ছাত্র হামলা করার পরে আর গুলি শুনল, সেই গুলিটা কিন্তু সেই ছাত্রকে এবং হামলাকে না লেগে একটা রিক্সাওয়ালার বুকে লাগলো, একটা রিক্সাওয়ালা মারা গেল এই মহানগরী করে। এই মহানগরে অনেক ছেলেপেলে আমি যেখানে আছে এখানে মারা গেল। তো খালি কিন্তু ছাত্ররাও মারা যায়নি, অনেক সাধারণ খেটে খাওয়া মানুষও মারা গেছে। এতে কি হচ্ছে কিন্তু দেশের কোনো এই যে কজন মারা গেছে, দেশে কি কোনো উপকার হয়েছে? কোনো উপকার হয়নি। যে কয়দিন মারা গেছে বরঞ্চ মানুষের পরিবার ধ্বংস হয়েছে। তা এইরকম প্রতিটা লোককে বুক পাঠাতে মারা যায়, হয়তো 6 দিন 7 দিন 15 দিন আপনি আমাকে হয়েছে, আমি হিরোল মারা গেলাম 10 দিন 15 দিন মিডিয়াতে খুব হয়েছে হবে।
তারপরে আস্তে আস্তে আবার মনে করি যে কিছু হবে। তাহলে এই আন্দোলন যারা করছে, যারা মারা গেছে, আমি অবশ্যই দুঃখ প্রকাশ করি। এবং অনেক আমরা দেখেছি, আমার চোখের সামনে দেখেছি, অনেক আপনাকে মিডিয়া কর্মী অনেকেই আঘাত করেছে, অনেকে মৃত্যুবরণ করেছে। যারা মিডিয়ার উপর আমি দেখেছি, অনেক লোক এবার মিডিয়ার উপর রাগ আমি দেখি। রোডের ঘাটে আমি যখন একটু ঘুরতে গেছি, অনেক ওই মিডিয়ার উপর, পুলিশ এদের উপর খুবই রাগ, এরা মনে করি উল্টোপাল্টা নিউজ প্রচার করতেছে, এদেরকেও ধরো। তো এই যে মানুষের একটা আক্ষেপ, এই আক্ষেপে অনেক কিন্তু মারা গেছে। যারা মারা গেছে তাদেরকে ধৈর্য ধারণ করুন। আল্লাহ পাক আপনাদের সবাইকে বেস্ট নসিব করুক। এবং আপনারা একটা কথা দিন শেষে আবারও বলবো, আপনারা জ্বালাও পোড়া বন্ধ করে আপনারা আলোচনা করে সব কিছু সমাধানে আসুন। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেহেতু আপনারা আন্দোলনের মাঠে নেমেছেন, দেশের জনগণের জন্য ভালো চান, তাহলে আপনারাই পারবেন এই দেশটা একটা শান্তি একটা জায়গায় নিয়ে আসতে। কিন্তু জ্বালাও পোড়াও করে না, আলোচনার মাধ্যমে। আপনারা শুধু কোথাও আন্দোলনে কেন করবেন? আপনারা শুধু চাকরিলে কেন করবেন? শুধু আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কেন করবেন? দেশের আমাদের যে সমস্যা, বেকারের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আমাকে জিনিসপত্রের দাম বাড়তেছে, গ্যাসের দাম, তেলের দাম, একের পর এক আন্দোলন হতে যায়। তারপরে মনে করেন এই সমস্ত সব নিয়ে আপনি সমাধানে আসুন। শুধু আপনাদের চিন্তা করেন না, কারণ আপনারা আগামী দিনে ভবিষ্যৎ, আপনারাই পারেন এই দেশটা বাঁচাতে। তারপরে এমন আরে আপনারা একটা সমাধানে নিয়ে আসুন দেশটা, আপনারাই পারবেন, কারণ আপনারা মূল শক্তি, কারণ আপনারা আগামী দিনে ভবিষ্যৎ। তাই আপনাদেরকে দাবি, সারা বাংলাদেশ আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে, আপনারা সুষ্ঠু সুন্দর একটা বাংলাদেশ জনগণকে উপহার দেবেন। তাই আপনি শুধু কোটা আন্দোলন নয়, আমাকে দেশে যে সমস্ত সমস্যা আছে এবং যে সমস্যা মনে করেন আমরা বঞ্চিত হয়েছি, সবারই মনে গণ অধিকার, ভোটের অধিকার, খাবার অধিকার, চাকরির অধিকার যে সমস্ত কেড়ে নেওয়া হয়েছে, সব নিয়ে আপনারা কথা বলুন, কিন্তু কোনো জ্বালাও পোড়াও দিয়ে না, শান্তিভাবে।